নমস্কার বন্ধুরা, আজ আমি ঘুনো খিচুড়ি বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। এটাকে সরিয়ে রাখলাম, আবার আরেকটা বাটি নিলাম, আবার ঠিক সমপরিমাণ 1 কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়ে নেব। ঠিক 1 কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। দুটো রেশিও যাতে সমান সমান থাকে, তাহলে কিন্তু ঘুনো খিচুড়ি হতে খুব খিচুড়িটা খুব টেস্টি হয়। এইভাবে আপনারা মেপে নেবেন। এবার আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ডালটাকে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখলাম। ডালটাকে কিন্তু খুব একটা ভাজবো না, একদম লাল করবেন না। লাল করলে কিন্তু সেদ্ধ হতে অনেক দেরি হবে। ভালো করে ভেজে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার খুব ছোট্ট পরিবার। এই ছোট্ট পরিবারের মধ্যে আপনারা যে আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য কিন্তু ধন্যবাদ। এবার মুগ ডালটাকে খুব সুন্দর করে ভাজা করে নিই। আবারও বলছি, একদম লাল লাল করবেন না, একটু সোনালি রং ধরবে, অমনি নামিয়ে নেবেন। ডালটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম কিন্তু ভাজাটা করবেন, তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে ঘি দিচ্ছি, প্রায় 2-3 চামচের মতন ঘি দিলাম। আর দেব সঙ্গে একটু সাদা তেল। সবটা মিলিয়ে আমার 4 চামচের মতন হলো। এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে কাজুটা একটু 1 মুঠ কাজু নিলাম। কাজুটাকে একটু আগে ভাজা করে নেব। একদম লাল করব না। ফ্লেমটা অনেক লোতে রেখেছি। কাজুটা ভাজা হচ্ছে। কাজুটা ভাজা হতে হতে আমি 1 মুঠ কিশমিশ দিয়ে দিলাম। আগে কাজুটা ভাজা করে নেবেন, তারপর কিশমিশটা দেবেন, নাহলে কিশমিশটা কিন্তু পুড়ে যাবে। এবার এই দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু তুলে ফেলবো। কাজু কিশমিশটা কিন্তু তুলে ফেলেছি। এবার আমি এর মধ্যে 2খানা লঙ্কা দিলাম, আর 2টো তেজপাতা দিলাম, আর দিলাম এলাচ আর দারচিনি। যেহেতু আমার অল্প চাল, সেই জন্য আমি অল্পই গরম মশলা ব্যবহার করলাম। আর সঙ্গে দিয়ে দিলাম সাদা জিরা। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার খুব লোতে আছে। যেহেতু এটা স্টিলের বাসন, সেই জন্য পুড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে, সেই জন্য লো করেই রাখবেন। সঙ্গে 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও আমাদের ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। এবার চাল আর ডালটাকে আমি ঢেলে দিলাম। চাল আর ডালটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব। যখন দেখবেন ফুটফুট ফুটফুট করে আওয়াজ দিচ্ছে, তখন ওর মধ্যে জল দিয়ে দেবেন। আবারও বলছি, ফ্লেমটা কিন্তু আমাদের একদম লোতেই আছে। এবার এটাকে ভাজা করে নেই। চাল আর ডাল, 1 কাপ চাল 1 কাপ ডাল নিয়েছিলাম, তো আমার 2 কাপ হলো।
দু কাপের জন্য আমার 4 কাপ জল নিতে হবে। তো আমি 4 কাপ জল নিয়েছি। 4 কাপ জলকে একটু আমি আগুনে গ্যাসে বসিয়ে রেখেছি। একটু গরম হয়ে গেলে পরে এটার খুব সুবিধা। সবসময় খিচুড়িতে একটুখানি গরম জল ব্যবহার করবেন। চাল আর ডালটা আমাদের কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই খিচুড়িটা ভালো হওয়ার মেন কারণ হলো চাল আর ডালটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভাজা করতে হবে। এটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু আপনার খিচুড়িটা কিন্তু ভীষণ ভালো হবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চাল ডালের জন্য আমি এর মধ্যে 4 কাপ জল নিয়েছি। 4 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি লোতেই আছে। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এর মধ্যে আমি এখন 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। আমি একটু নেড়ে দিলাম। আর যে যেমন মিষ্টি খাবে সেই রকম যাতে মিষ্টিটা ব্যবহার করে। এই সময় আমি কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম সম্পূর্ণ। আমাদের খিচুড়িতে টকবগি এসে গেছে। আর আমি 1 বাটি থেকে কম আমি একটু চিনি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এটার কিন্তু ঢাকনাটা খুললে একদমই হবে না। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই এটাকে করতে হবে। নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকনা ঢেকে দিলাম। আমাদের 5 মিনিটের মধ্যেই কিন্তু ভুনো খিচুড়ি তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর এইদিকে আমি পাশে রেখে দিয়েছি একটা প্লেটে। দেখুন কত সুন্দর ঝরঝরে একটা হয়েছে। এখন প্রচণ্ড গরম আছে, তাই মনে হচ্ছে যেন একটুখানি লাগা লাগা ভাব, কিন্তু একদম না। যেই একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে।